তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল, আল্লাহ পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার হয়ে গেল, আল্লাহ তা'বুদু, একমাত্র তোমরা আল্লাহর ইবাদত করবা। আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে সিজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তারপরে আল্লাহর পরে একজনের অনুগত্য করবা, সেটা হলো পিতা মাতার। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে আনুগত্য করবা, পিতা মাতার সাথে ভালো আচরণ করবা। ঘোষণাকার, কথা বলেন। আল্লাহ তাআলার ঘোষণা, ফয়সালা, পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। আর পিতামাতার সাথে যদি কেউ খারাপ আচরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে তার আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিয়ে দেয়। কথা বলেন, কথা বলেন। এজন্য পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাগিবা আনফুহু সুম্মা রাগিবা আনফুহু। ওই ব্যক্তির নাক ধুলায় মনিল হক, ওই ব্যক্তির নাক ধুলায় মনিল হক। তিনবার বলেছেন যে তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেয়ে তাকে জান্নাতে প্রবেশ করাতে পারল না, ওই ব্যক্তি চিরবঞ্চিত, আল্লাহর রহমত থেকে চিরবঞ্চিত, বিতাড়িত। বলেন নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুনানুন নাসাঈ শরীফের হাদিস শোনাই আপনাদেরকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাতিল আaqu লিওয়ালিদাইহি ওয়াল মুতারাজ্জিনাতু ওয়াদ-দায়ুস। সুনানুন নাসাঈ পঞ্চম খণ্ড ৮০ নম্বর পৃষ্ঠা হাদিসটি সন্নিবেশিত। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ। তিনবার বলেছেন ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। কাল কিয়ামতের ময়দানে সম্মানিত হাজিরিন একটু কান লাগিয়ে শোনায়, ওয়ালা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের দিকে আল্লাহ তাকাবে না, আল্লাহ তাকাবে না। তারা কারা? আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নম্বরে বলেছেন, ইয়াউমাল কিয়ামাতিল আaqu, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের দিকে তাকাবে না। এক নম্বরে হলো ইয়াউমাল কিয়ামাতিল আaqu লিওয়ালিদাইহি, যারা পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার সাথে খারাপ আচরণ করে, পিতামাতার সাথে অকাট্য ভাষায় গালিগালাজ করে, খারাপ আচরণ তাদের সাথে করে, ওই সমস্ত ব্যক্তিদের এই অবস্থা হবে। বলেন নাউজুবিল্লাহ। অনেকে আছে পিতামাতার সাথে খারাপ আচরণ, তাদেরকে মারধর করে, অকাট্য ভাষায় গালি দেয়। এক কথা বলেন, কোন মুসলমানের সন্তান এটা করতে পারে না। আর যারা করবে তাদের সমস্যা হলো তারা কোরআন হাদিসের আলো পায় নাই, কোরআন হাদিসের জ্ঞান তারা পায় নাই। এক কথা বলেন, কোরআন হাদিসের জ্ঞান কোথার থেকে আসবে? আমরা তো আমাদের সন্তানগুলো মাদ্রাসায় লেখাপড়াতে করাতে চাই না। কোরআন হাদিসের জ্ঞান তাদের ভিতরে ঢোকাতে হলে এক নম্বরে হলো মাদ্রাসার লেখাপড়া ছাড়া সম্ভব নয়। সম্মানিত ভাইরা আমার, এই গোবিন্দপুরীবাসী কত ভাগ্যবান।